যদি বাংলার মায়েরা বাপেরা আমাদেরকে সুযোগ দেয়, মায়েদের গিয়ে মাস গেলে 5,000-এর ব্যবস্থা আমরা করব। কিন্তু আপনার বাড়ির মেয়েটার হাতে 1,000 টাকা ধরিয়ে দিয়ে মধ্যিখানে 10 থেকে 12,000 টাকা চুনা মমতা ব্যানার্জি লাগিয়ে দিচ্ছে। ভাবতে পেরেছেন? আমি 1,000-1,200-এর বিরুদ্ধে নয়, আমি 5,000 দেওয়ার পক্ষে। একটা মন্ত্রীকে আপনারা রেখেছেন ট্যাক্সের টাকা দিয়ে, মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে আপনারা তাদেরকে দেন। তার কাজটাই হচ্ছে এই দামকে নির্ধারণ করা, এগ্রিকালচারাল মার্কেটিং। তাহলে ভুল লোককে আমরা বসিয়ে দিয়েছি সেখানে। যাকে বসিয়েছি সে আমাদের কথা ভাবেনি, দালালদের কথা ভাবছে। দালাল কিছু ছেড়ে রেখেছে সরকার। সেই দালাল আপনার কাছ থেকে 3 টাকায় ফুলকপি নিয়ে গিয়ে বাজারে বিক্রি অন্যজনকে দিচ্ছে, আর আপনাকে আমাকে 25 টাকা পিস কিনতে হচ্ছে। ওই দালাল ভুঁইফোড় মধ্যখান থেকে যদি আমরা সরিয়ে দিই, ডাইরেক্ট কৃষক মাল তুলবে, 9 টাকায় বিক্রি করবে। যাও, যে ইচ্ছা 9 টাকায় নিয়ে যাও, নিয়ে তুমি বিক্রি করো। সেটা হচ্ছে কি? 1.5 লাখ টাকা মমতা ব্যানার্জি দেয় না, অভিষেক ব্যানার্জি দেয় না। 1.5 লাখ টাকা আপনারাই দিচ্ছেন আপনাদের ট্যাক্সের টাকা থেকে। বুঝে আসছে কি বলছি? তাহলে আপনারা ভুল লোককে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন, বসিয়ে রেখেছেন। তা আমরা কেন পার্টি করছি? আমাদের পার্টিটা এটাই, শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষের কাছে আমাদের বার্তা এটাই যে আগামী দিনে যদি সারা রাজ্যের মানুষ আমাদেরকে ওই এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার করার দায়িত্ব দেয়, তাহলে আমাদের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের কাজটাই হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকদের উৎপাদিত ফসলের যে দাম নির্ধারণ করা বলা হচ্ছে সেটাই আমরা করব, এবং কৃষকরা মাসিক গড়াই তাতে বাড়বে। এই ব্যবস্থা আমরা করছি। আমি কৃষকদের বিরুদ্ধে থাকবো, কৃষকদের পক্ষ নেব না। আমার মতো ভালো ছেলে নাই, কারণ আমাকে তো ভাগ দেবে, তখন কাটা পিছু 20,000 করে আমি পেয়ে যাব। কিন্তু আমার ওই প্রয়োজন নাই ভাই, আমি ওই কাজ করতে আসিনি। বরঞ্চ আমি এসেছি ওই কৃষকরা সেচের দুরবস্থা, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। কেমন? আজকে আপনি একটা ফুলকপি তৈরি করলেন, 3 টাকা খরচ হচ্ছে, 3 টাকা আপনার মেহনত, আর 3 টাকা আপনার লাভ। তাহলে 9 টাকায় ফুলকপিটা আপনি বিক্রি করবেন। এটা সরকার মার্কেট করে দেবে। অনেক সময় মার্কেট হয়তো রেট বেঁধে দেয় তো সরকার, যে 9 টাকার নিচে ফুলকপি বিক্রি হবে না, এটা কমিশনের সুপারিশ অনুযায়ী। তাহলে এবার বলুন, আপনি আজকে 3.5 টাকায়, 4 টাকায়, 5 টাকায় ফুলকপি বিক্রি করছেন, আবার 3 টাকায় 3টে, আবার অনেক সময় ফেলে দিতে হয়েছে, তাই তো? এবার বলুন, তাহলে আপনি লসে রান করছেন। ওই লসে রান করার পরে মাস গেলে আপনি 8,000 টাকা ইনকাম করছেন, উৎপাদিত ফসলে 3 গুণ দাম পাচ্ছে না। আমি এখানে বসে আপনাদের বলছি, আপনারা 24,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন সরকার যদি চাই। কিভাবে? আপনার ফুলকপি দিয়ে আমি প্রমাণ দিচ্ছি। 3 টাকা খরচ হয়েছে ফুলকপিতে, 3 টাকা সময়ের দাম। আপনি মাঠে গিয়েই তো চাষ করছেন ভাই, আপনি তো মাঠে গিয়ে চাষ করছেন। 3 টাকা সময়ের দাম আর 3 টাকা লাভ, তাহলে কত হলো একটা ফুলকপির দাম? 9 টাকা। 9 টাকা হলো তো নাকি? 9 টাকা। আর এখন 3 টাকার ফুলকপি গড়ে দেখেন 3 টাকাতেই আমরা বিক্রি করছি। সেটা করে আমি ইনকাম হচ্ছে 8,000 টাকা। আর 3 টাকার ফুলকপি যখন আমি 9 টাকায় বিক্রি করবো, 3 আসতে কত হলো? একটু বলুন না জোরে। তাহলে আপনার ইনকাম বাড়লো কি কমলো? তাহলে 20 থেকে 24,000 টাকা ইনকাম আপনার এখানে বসে আপনি দেখতে পাচ্ছেন। তার পরিবর্তে স্বল্প কাজও মায়েদের কাছ থেকে নেব। কিন্তু আপনি দেখুন, এবার আপনাদের বলি কিভাবে সম্ভব। তাহলে প্রমাণ দেখালাম। আমি ফুলকপিটা যখন আমি বাড়িতে কিনে খাই, ক টাকায় কিনি? জোড়া 50 টাকা, জোড়া 40 টাকা, তাই না? আপনি তৈরি করলেন 3 টাকায় বিক্রি করলেন, আমি 6 টাকা জোড়ায় বিক্রি করলেন, আর আমি জোড়া কিনছি 40-50 টাকায়। তাহলে সরকার এর জন্য একটা দপ্তর আছে, এগ্রিকালচারাল মার্কেটিং। কৃষি বিভাগের মধ্যে একাধিক দপ্তর আছে। একটা কি জানেন? এগ্রিকালচার সরাসরি, হর্টিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং, এই ধরনের ভাগ আছে না। কারা এটাকে দেখবে যে সঠিক হচ্ছে কি হচ্ছে না? এটা এগ্রিকালচারাল মার্কেটিং একটা দপ্তর আছে। দপ্তরের একটা মন্ত্রী আছে, সচিব আছে। মন্ত্রী সচিবদের মাইনে প্রায় 1.5 লাখ, মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা। স্বামীনাথন কমিশন কৃষকদের জন্য আর্থসামাজিকভাবে উন্নয়ন হওয়ার জন্য একটা কমিটি তৈরি হয়, যার নাম স্বামীনাথন কমিশন। সেই কমিশনে বলেছিল
অনেক বলা আছে সুপারিশ কৃষকদের জন্য, একটা বলা আছে সহজে বলছি। আইএসএফ দলটা করি, আর আজকে এটা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রতিটা ভাই বাবাজি মা বোনকে বলবো, আপনারা আপনাদের শরীরের রক্ত দিয়ে সহযোগিতা করেন। আপনার রক্তে আর একজন মানুষের জীবন বাঁচবে, এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। হ্যালো, ধন্যবাদ আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের সম্পাদক রাজাবাবুকে। আমাদের আরও বেশ কিছু অতিথিরা এসে গিয়েছেন। চালতেবেড়িয়া অঞ্চলের আর একজন নেতৃত্ব আমাদের মর্তজা ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের ব্যামতা 1 নম্বর অঞ্চলের সাইফুদ্দিন, তিনি এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এবার বরণ করব, বরণ করে নেব আমাদের, হ্যাঁ ঠিক আছে, বরণ করে নেব আমাদের চালতেবেড়িয়া অঞ্চলের মর্তজাকে। ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল কোর কমিটির সদস্য সাবির, বরণ করে নিচ্ছেন মর্তজা ভাইকে। বলে দিচ্ছি, সামনে যাবো, সামনে সকলে একটু করতালি দিয়ে সম্মানিত করবেন। আমরা এরপরে বরণ করে নেব আমাদের ব্যামতা 1 নম্বর অঞ্চলের নেতৃত্ব সাইফুদ্দিনকে ব্যাস উত্তরি দিয়ে বরণ করে নেবেন আমাদের শানপুকুর অঞ্চল কমিটির সহ সম্পাদক আব্দুল রহিম খান। আমাদের সাইফুদ্দিনকে ব্যাস উত্তরি দিয়ে বরণ করে নিচ্ছে। সামনে যান। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ভাঙড়ের তরুণ নেতা সকলের পরিচিত কারিমুল মোল্লাকে বরণ করে নেবেন আমাদের সাবির, বরণ করে নিচ্ছেন কারিমুল ভাইকে। এরপরেই বক্তৃতার কাজ আমরা ফের চলে যাব, আবার পরবর্তীতে ফের বরণ পর্ব শুরু করব। যারা সামনে দাঁড়িয়ে আছো ভাই, আপনারা দয়া করে একটু বসে যান। আমাদের বিধায়ক সাহেব আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমাদের সকলের প্রিয় বিধায়ক আসবেন। রক্তদান কাজ চলছে, হাজার হাজার মানুষ, শয় শয় মানুষ লাইনে দাঁড়িয়ে তারা আজ এই শহীদ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীর স্মরণে এই রক্ত অর্পণ শিবিরকে তারা সফল করার জন্যে যারা রক্ত দিচ্ছেন বা দেবেন, সকলকে আমাদের শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদেরকে ফেরও একবার ঘোষণা রাখছি, আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ মহিউদ্দিন মোল্লার মা, শহীদ হাসান মোল্লার স্ত্রী এবং তার 2 সন্তান। আমরা ভাইজানের উপস্থিতিতে শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা সম্মানিত করব, বরণ করে নেব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত মুখ, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় ওহিদুল ইসলাম সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। একটি ব্যাংকের পাসবুক পাওয়া গিয়েছে এবং একটি বাইকের চাবি পাওয়া গিয়েছে। যাদের এই সমস্ত জিনিসগুলো হারিয়ে গিয়েছে যথেষ্ট প্রমাণ নিয়ে স্টেজে আসবেন, আমার সঙ্গে দেখা করবেন, নিয়ে যাবেন।